আজকে জগতের মধ্যে আমরা আল্লাহর বান্দা, আমাদেরকে আমার আল্লাহ তাবারাক তাআলা পরীক্ষা করে। কাউকে রোগ দিয়ে পরীক্ষা করে, কাউকে বালা দিয়ে মুসিবত দিয়ে পরীক্ষা করে, কাউকে টাকা দিয়ে পরীক্ষা করে, পয়সা দিয়ে পরীক্ষা করে, আবার কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করে, কাউকে ফকির বানিয়ে পরীক্ষা করে। আল্লাহ বলে বান্দারে, তোমাকে আমি টাকা দিয়েছি, তোমাকে ধন সম্পত্তি দিয়েছি, আমার উপরে তোমার কতটা ভরসা আছে এইটা পরীক্ষা করার জন্য তোমাকে দিয়েছি। আর যাকে গরিব বানিয়েছে সে গরিব হওয়ার পরেও আমার উপরে তার কতটা ভরসা আছে এটা আমি গরিব বানিয়ে পরীক্ষা করতেছি। আল্লাহ কাউকে ধনী বানিয়েছে তো তাকেও পরীক্ষা করছে, আর আল্লাহ কাউকে গরিব বানিয়েছে তো তাকেও আমার আল্লাহ পরীক্ষা করেছে। বাবাজি ভাইরা, কিন্তু যারা ধনী হবে আর যারা গরিব হবে তাদের মধ্যে একটা পার্থক্য আছে। যেই পার্থক্যটা হলো, যারা বড় লোক ধনী হবে, যাদের টাকা থাকবে, পয়সা থাকবে, অট্টালিকা থাকবে, ধন সম্পত্তি থাকবে, তাদের চাইতে 500 বছর আগে একটা গরিব যাবে জান্নাতে। কত বছর আগে বললাম? 500 বছর আগে একটা গরিব মানুষ যাবে জান্নাতে। আল্লাহ বলবে, বান্দারে, জগতের মধ্যে তোমাকে টাকা দিই নাই, পয়সা দিই নাই, জগতের মধ্যে তোমাকে গরিব বানিয়েছিলাম, ফকির বানিয়েছিলাম, জগতের মধ্যে খাবারের অভাবে, খাবারের অটানে, জগতের মধ্যে কত কষ্ট করে তুমি জীবন যাপন করেছ। অতএব বান্দা, তুমি জগতে যেহেতু কষ্ট করে নিয়েছ, সেহেতু তোমাকে আর আমি আল্লাহ জাহান্নামে দিব না। যাও যাও যাও, আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। এই জন্য বাবাজি ভাইরা, আল্লাহ যদি আপনাকে রোগ দেয়, বালা দেয়, জ্বর দেয়, মুসিবত দেয়, নিরাশ হবেন না, নিরাশ হবেন না। আল্লাহকে বলবেন, আল্লাহ গো, জগতের মধ্যে আমাকে তুমি পাইলা, আমাকে রোগ দিয়েছ, এই কথা বলবেন না। আল্লাহর শুকরিয়া আদায় করবেন, পড়বেন আলহামদুলিল্লাহ। গরিব যদি বানিয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। আল্লাহ রোজির মালিক তুমি, আল্লাহ গো হায়াতের মালিক তুমি, আল্লাহ মওতের মালিক তুমি, আল্লাহ। ও আল্লাহ, আজকে তুমি যে হালাতে, যে অবস্থায় আমাকে রেখেছ, এই হালাতে অবস্থা আমার জন্য ভালো। আল্লাহ তুমি দিয়েছো, আর কেউ দেয় নাই। এই জন্য তোমার কোটি কোটি শুকরিয়া আদায় করি। একবার পড়ে নেবেন আলহামদুলিল্লাহ। আল্লাহর পরীক্ষায় যদি পাশ হয়ে যান, সব জায়গায় পাশ হয়ে যাবেন, কোনো জায়গায় অসুবিধা হবে না। গতকালকে টেট পরীক্ষা হয়েছে, হয়নি? গতকালকে টেট পরীক্ষা হয়েছে। এই পরীক্ষায় যদি আপনি পাস করেন, দেখবেন আবার মৌখিক পরীক্ষা হবে। এই মৌখিক পরীক্ষা হওয়ার পরে আবার আপনার কোয়ালিফিকেশন ভেরিফাই হবে। তারপরে আপনি কবে জয়েন করবেন, কেস হয়ে গেলে জয়েন হবে না। বসে থাকেন, ঝুলে থাকেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার আল্লাহ তাআলার পরীক্ষায় যদি একবার পাস করে নেন, কবরে পার হয়ে যাবেন, মিজানে পার হয়ে যাবেন, পুলসিরাতে পার হয়ে যাবেন, হাউজে কাউসারে পানি পান করতে পারবেন। আমার আল্লাহর পরীক্ষায় যদি পাস করে যান, জান্নাতে চলে যাবেন। দ্বিতীয় কোনো আপনার পরীক্ষা হবে না। কারণ আসমান হলো আমার আল্লাহর, জমিন হলো আমার আল্লাহর, গাছপালা, নদী নালা, কীট পতঙ্গ সবই হলো আমার আল্লাহর। আল্লাহকে যদি খুশি করেন গো, আল্লাহর কাছে যেটা চাইবেন সেটাই আপনি পাইবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে আমরা এই মাহফিল তৈরি করেছি, আজকে আমরা বিশ্ব নবীর জীবনী শুনবো বলে আমরা এই মাহফিল সাজিয়েছি। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের নাম ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মায়ের নাম ছিল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর নাম ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনি জগতের মধ্যে নূরে নবী হয়ে এসেছিলেন। কারণ আমার নবীজি বলেছেন, আব্বালু মা খালাকাল্লাহু নূরি, ইয়া
ने सबसे पहले अल्लाह तबारक तआला नूर को पैदा किया আমার আল্লাহ সর্বপ্রথম নূর তৈরি করেছেন আর ওই নূর দিয়া আমি নবী নবী তৈরি করেছেন আর আমার নূর দিয়া সারা জাহান পয়দা করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেখেন একজন মহিলা মারা গেছে হ্যাঁ ওনার মা আজকে মারা গেছে 1000 টাকা দিয়েছে দোয়া হবে ইনশাআল্লাহ দোয়া আমরা সবাই করব আল্লাহ যেন জান্নাতবাসী করে সকলে বলেন আমিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহর বন্ধু বান্ধবকে ডাইকা বলে আব্দুল্লাহর বন্ধুরা শোনো রে আজকে আমার বেটা আব্দুল্লাহকে একটা প্রস্তাব দিয়ে আসো একটা সংবাদ দিয়ে আসো আজকে তাকে একটা খবর দিয়ে আসো আমার বেটা আব্দুল্লাহর বয়স হয়েছে যথেষ্ট বিবাহের সময় হয়েছে আমার বেটা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য কত নারী আত্মহত্যা করেছে কত নারী ফাঁসিতে ঝুলে যাচ্ছে কত নারী কীটনাশক খাইছে আজকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করার জন্য ও আব্দুল্লাহর বন্ধুরা শোনো আমার আব্দুল্লাহকে গিয়ে একবার জিজ্ঞাসা করে আসো সে বিবাহ করবে কি না আমার বেটা যদি বিবাহ করে আমি আব্দুল মুত্তালিব বিবাহ দিয়ে দিব এবার বন্ধুরা বলল চাচা গো আমরা আমাদের বন্ধুকে বিবাহের জন্য রাজি করব আমরা আব্দুল্লাহকে বিবাহের কথা বলবো এতে আমাদের কি লাভ আছে কি ফায়দা আছে আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওই আব্দুল্লাহর বন্ধুরা শোনো আজকে যদি আমার বেটা আব্দুল্লাহ বিবাহে রাজি হইয়া যায় আমার বেটা আব্দুল্লাহ যদি বিবাহে খুশি হইয়া যায় আমি তোমাদেরকে কিছু মোহর দেব ওই মোহর নিয়ে গিয়া তোমরা একটু খাবার রান্না করে খাইবা ও বাবাজি ভাইরা এবার আব্দুল্লাহর বন্ধুরা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া বলল বন্ধুরে আজকে তোমার জন্য একটা ভালো খবর আছে আজকে তোমার জন্য একটা সুন্দর খবর আছে আজকে তোমার জন্য একটা সুখবর আছে আজকে তোমার আব্বা একটা পায়গাম পাঠিয়েছে তোমার আব্বা একটা চিঠি পাঠিয়েছে তুমি যদি ওই চিঠিতে ওই পায়গামে যদি তুমি রাজি হইয়া যাও আমরা কিছু মোহর পাইব আর ওই মোহর পাইয়া আমরা কিছু খাওয়া দাওয়া করব আব্দুল্লাহ বলল শোনো গো আমার আব্বা কি পায়গাম পাঠিয়েছে আমার আব্বা কি চিঠি পাঠিয়েছে আমার আব্বা কি খবর দিয়েছে আমার আব্বা কি খবর পাঠিয়েছে বন্ধুরা বলল আব্দুল্লাহ তোমার আব্বা বিবাহের খবর পাঠিয়েছে বলো বলো তুমি বিবাহ করবে কিনা তুমি যদি বিবাহ করো তোমার আব্বা বিবাহ দিয়ে দিবে এটা একটা দুনিয়ার মধ্যে জগতের মধ্যে একটা যুবক যুবতী নারী এবং পুরুষের জন্য বড় খুশির খবর আব্দুল্লাহ বলে বন্ধুরে আমি আর বিবাহ কি করব আমার বিবাহ আমার আল্লাহ জান্নাতের মধ্যে পড়ায়া দিয়েছে বন্ধুরা বলল জান্নাতে বিবাহ পড়িয়ে দিয়েছে মানে বন্ধুরে তুমি হলে আমাদের বন্ধু তোমার বিবাহ হয়ে গেছে আমরা জানলাম না আচ্ছা আমাদের কথা বাদ দাও তোমার আব্বা জানলো না এটা কেমন করে হতে পারে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও বন্ধু জগতের কোন মানুষ জানে না আমি স্বপ্নের মাধ্যমে আমি বিবাহ করেছি আমি জান্নাতের মধ্যে আমার বিবাহের সার্টিফিকেট রয়েছে এবার বন্ধুরা আব্দুল মুত্তালিবকে যাইয়া বলল চাচা গো আমাদের মোহর আর নেওয়া হলো না আমাদের আর কিছু খাওয়া হলো না কারণ তোমার ছেলে বলে নাকি তার নাকি বিবাহ হয়ে গেছে ও চাচা তোমার সন্তান বলছে আমার বিবাহ হয়ে গেছে এবার বলল আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব বলল আমার আব্দুল্লাহর বন্ধুরা শোনো রে আমার সন্তানের বিবাহ হয়েছে আমার সন্তানের নিকাহ হয়েছে আমি জানলাম না আমার সন্তানের বিবাহ হয়ে গেল এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাবা ডাকা হলো আর ডাকার পরে বলল ও আব্দুল্লাহ শোনো শোনো তোমার নাকি বিবাহ হয়ে গেছে তোমার বিবাহের সার্টিফিকেট নাকি জান্নাতের মধ্যে রাখা আছে আব্দুল্লাহ বলল আব্বা গো
আজকে নয়, কালকে নয়, পরশু নয়, আমার বিবাহ অনেকদিন আগে হয়ে গেছে। আমার বিবাহের সার্টিফিকেট জান্নাতের মধ্যে আমার আল্লাহ রেখে দিয়েছে। আব্দুল মুত্তালিব বলল, আব্দুল্লাহ রে, বিবাহ যদি তোমার হয়ে যায়, নিশ্চয় সে নারীর নাম আছে, নিশ্চয় সে নারীর বাপ আছে, নিশ্চয় সে নারীর গ্রাম আছে, নিশ্চয় সে নারীর শহর আছে, নিশ্চয় সে নারীর এলাকা আছে। অতএব তোমার যদি বিবাহ হয়ে থাকে, বলো বলো, যার সঙ্গে তোমার বিবাহ হয়েছে ওই কন্যার নামটা কি, আমার বৌমার নামটা কি, ওর বাড়ি কোথায়, ওর আব্বা জানের নামটা কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বা গো, আমার যার সঙ্গে বিবাহ হয়েছে তার নাম হলো হযরতে আমিনা। জি, শরীফুল হুদা মোহরি। কত টাকা? 5000 টাকা। বাড়ি হচ্ছে ডোহল। ডোহল 5000 টাকা দিয়েছে। উনি এখানে আছেন নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো প্রথম রাত্রিতে যখন আপনি 5000 টাকা দিয়ে দিয়েছেন, তা আমার একটা কথা রাখেন, 7786 টাকা করে দেন না? হবে না? একবারে 7 করে 7786 টাকা। জি, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জালসা কমিটি। এই দেখেন কি নাম? শরীফুল হুদা। 7786 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখো দানে বুঝা গেল। বাপজি ভাইরা, তা আল্লাহ ওনার মনস্কামনাকে যেন পূরণ করে, সকল বলেন আমিন। এই দেখেন বরকত নামে ভাই আমার 500 টাকা দান করেছেন, আল্লাহ যেন দানকে কবুল করে, সকল বলেন আমিন সুম্মা আমিন। আল্লাহ গো, যে যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করছে, তাদের আশা উদ্দেশ্যকে তুমি পুরা করে দিও, সকলে বলেন আমিন সুম্মা আমিন। একবার দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মসজিদ কমিটি। ওই দেখেন খরসদা আপনার মসজিদ কমিটি থেকে 1500 টাকা দান করেছেন, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলে আমিন সুম্মা আমিন। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ও গ্রহ মান। বাবজি ভাইরা, এই দেখেন এক মসজিদ উন্নতি কল্পে জালসা নাকি বলে ঈদগাহ, সুবহানাল্লাহ। এই দেখেন এটাই ঈদগাহ, মাশাআল্লাহ। আর ঈদগাহ উন্নতি কল্পে জালসা, কালেকশন হবে, আদায় হবে, আপনারা দিবেন, আমি নিব, কমিটির লোক নিবে, আপনার ঈদগাহর উন্নতি করবে, যাতে ঈদগাহ বড় হয়, সুন্দর হয়, আবার পরবর্তীতে আমাদের প্রজন্মের ছেলেরা যেন এসে ঈদের নামাজ পড়তে পারে, সেরকম একটা ব্যবস্থা হবে। আসেন একটু আমরা ওয়াজের দিকে লক্ষ্য করি, একবার দরবারে আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। আমার আব্দুল্লাহ বলে, আব্বা গো, আমার যার সঙ্গে বিবাহ হয়েছে তার নাম হলো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আব্বা জানের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, তার বাড়ি হলো সোনার মদিনা। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেটারে, আমার বৌমার নাম যদি আমিনা হয়, আমার বৌমার বাড়ি যদি মদিনায় হয়, আমার বৌমার বাপের নাম যদি আব্দুল ওয়াহাব জোহরি হয়, আমি আগামী কালকে বের হয়ে যাব, আর মদিনায় গিয়ে একবার খোঁজ খবর নিয়ে নিব, মদিনায় গিয়ে একবার খোঁজ খবর
খবর নিয়ে দেখব কোথায় আমিনার বাড়ি, কোথায় ঘর, কোথায় আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি। এই খোঁজটা আমি একবার নিব। এবার আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকাল বেলায় যেন বাবা পার হয়ে গেল মদিনার আর দিকে রওনা হয়ে গেল। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মদিনায় যাইয়া যখন আব্দুল ওয়াহাব জোহরির খোঁজ খবর নিতে লাগল, এবার বলল শোনো গো, আব্দুল ওয়াহাব জোহরি নামে একজন বান্দার বাড়ি আছে, তার একটাই মাত্র কন্যা। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি কোটি পায়ে চাইয়া আব্দুল ওয়াহাব জোহরির বাড়িতে যেন দরওয়াজায় যেন আওয়াজ দেয়, কে আছে গো, একবার দরওয়াজাটা খুলে দাও। এখন যেমন আমাদের বাড়িতে বেল সিস্টেম হয়েছে, একবার বেল দিলে কত রকমের আওয়াজ হয়, আজান হয়, গান হয়, বাজনা হয়, মিউজিক হয়, আর ওই মিউজিক শুনে আমরা দরওয়াজাটা খুলে দিই। কিন্তু আজকে থেকে 1445 হিজরি আগে এইরকম আপনার কড়ার সিস্টেম ছিল। একটা ছিল ছোট কড়া আর একটা ছিল বড় কড়া। কড়া বুঝেন, দরওয়াজায় লাগানো থাকে, এইরকম আওয়াজ করে। একটা ছিল ছোট আর একটা ছিল বড়। পুরুষ যদি হয়তো বড়টা নাড়তে হতো, তখন বাড়ির মানুষরা জানতে পারতো পুরুষ এসেছে, এই জন্য পুরুষরা এসে আপনার দরওয়াজাটা খুলতো। আর ছোট কড়াটা যদি নাড়তো, জানতো মহিলা এসেছে, আর ওই বাড়ির মহিলারা আপনার দরওয়াজাটা খুলতো। এবার আব্দুল ওয়াহাব জোহরি বুঝতে পারলো পুরুষ এসেছে, এবার দরওয়াজাটা খুলেছে। খোলার পরে দেখছে যেন একটা নতুন মানুষ, যাকে কোনোদিন মদিনাতুল মুনাওয়ারায় দেখা যায় না। মদিনাতুল মুনাওয়ারায় তো দূরের কথা, আব্দুল ওয়াহাব জোহরির সঙ্গে কোনোদিন সাক্ষাৎ হয় না। আব্দুল ওয়াহাব জোহরি বলল, ও আল্লাহর বান্দা শোনো গো, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তুমি থাকো কোথায়, তোমাকে এর আগে তো কোনোদিন দেখি নাই। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্দুল ওয়াহাব জোহরি, আমার নাম হলো আব্দুল মুত্তালিব, আমি কাবা ঘরের মুতাওয়াল্লি, আমি কাবা ঘরের মুতাওয়াল্লি। আব্দুল ওয়াহাব জোহরি বলে, মক্কা নগরে যে কাবা ঘরের মুতাওয়াল্লি আব্দুল ওয়াহাব জোহরি। আব্দুল ওয়াহাব জোহরি বলে, আব্দুল মুত্তালিব তুমি? বলে হ্যাঁ। যে কাবা ঘরের মুতাওয়াল্লি? বলে হ্যাঁ। ওরে আব্দুল মুত্তালিব, আর দেরি নয়, আমার বাড়ির মধ্যে আসো, কারণ একজন কাবা ঘরের মুতাওয়াল্লির সম্মান ইজ্জত আমার আল্লাহ বাড়ায়া দিয়েছে। আব্দুল মুত্তালিবকে বাড়ির মধ্যে ডাকলেন, ডাকার পরে পানি দিলেন, পানি পান করলেন, মুখ হাত পা গুলো আপনার ধৌত করলেন। এবার আব্দুল মুত্তালিব বলে, আব্দুল ওয়াহাব জোহরি, আমি তোমার বাড়িতে এসেছি রে ভাই, আমি একটা কাজ নিয়ে এসেছি, একটা কর্ম নিয়ে এসেছি। বলে কি কাজ, কি কর্ম? বলে একটা খবর নিয়ে এসেছি রে ভাই। খবরটা হইল আমার আব্দুল্লাহর বিবাহ তোমার কন্যা আমিনার সঙ্গে নাকি হয়েছে, এই জন্য আমি তোমার বাড়িতে এসেছি। আব্দুল ওয়াহাব জোহরি বলল, শোনো গো আব্দুল মুত্তালিব, আমি তো জানি না, আমার কন্যাকে একবার জিজ্ঞাসা করি। এবার বাড়িতে গেলেন, আমার মা আমিনাকে জিজ্ঞাসা করে, আমিনা, মক্কা থেকে একজন আল্লাহর বান্দা এসেছে, যার নাম হলো আব্দুল মুত্তালিব, যে কাবা ঘরের মুতাওয়াল্লি, তার সন্তানের নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও নাকি বলছে তোমার সঙ্গে নাকি বিবাহ হয়ে গেছে, আমার আল্লাহ নাকি জান্নাতের মধ্যে বিবাহ পড়ায়া দিয়েছে। আমার মা আমিনা বলে, আব্বা গো, ওই ব্যক্তি যে কথাটা বলছে ওটা এক বাক্যে সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিও স্বপ্নের মাধ্যমে দেখেছি মক্কা নগরে একজন সন্তান, যার নাম হলো আব্দুল্লাহ, যার বাপের নাম হলো আব্দুল মুত্তালিব, যাদের বাড়ি হলো মক্কা, তার সঙ্গে আমার বিবাহ হয়েছে। আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি গো আব্বা, অতএব আমাদের বিবাহ হয়ে গেছে। ওই আব্দুল মুত্তালিব হয় আমার শ্বশুর আব্বা। আব্দুল ওয়াহাব জোহরি আসার পরে বলে, ও আব্দুল মুত্তালিব, তোমার সন্তান যে কথাটা বলেছে, আমার কন্যা যে কথাটা বলছে, সেটা কিন্তু বাস্তব, কারণ তাদের বিবাহ জান্নাতের মধ্যে হয়ে গেছে, স্বপ্নের মাধ্যমে তাদের বিবাহ হয়ে গেছে। যদি বিবাহ না হইতো, এরা একে অপরের খবরটা, একে অপরের পরিচয়টা, একে অপরের অ্যাড্রেসটা কেমন করে জানতো? আব্দুল মুত্তালিব
মুত্তালিব বলে ও আব্দুল ওয়াহাব জোহরে যেহেতু তাদের বিবাহ হয়ে গেছে সেহেতু আমার বৌমাকে আমি বাড়ি নিয়ে যেতে চাই। আব্দুল ওয়াহাব জোহরে বলে আব্দুল মুত্তালিব আমার কন্যাকে তো আমি এইভাবে পাঠাতে পারি না, তুমি 4 জন মানুষ নিয়ে আসো, আর 4 জন মানুষ নিয়ে আসার পরে আমার কন্যাকে তুমি নিয়ে যাও, তোমার সন্তানকে নিয়ে আসো। আব্দুল মুত্তালিব বলল ও আব্দুল ওয়াহাব জোহরি আজকে শোনো রে, আজকে আমি বাড়িতে চলে গেলাম, আগামী কয়েকদিন পরে আমি আমার বৌমাকে নিতে আসবো, সঙ্গে কিছু মানুষজন নিয়ে আসবো, আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে আসবো। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে যেন বাবা চলে আসলো। এবার কয়েকদিন পরে সন্তানকে সঙ্গে নিলে, তার বন্ধু বান্ধবকে সঙ্গে নিলে, নামার পরে যেন মদিনায় আসলে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বৌমা করে নিয়ে যাওয়ার জন্য। এবার বাবাজি ভাইরা সবাই যখন চলে এসেছে রে বাবা, আমার আল্লাহর ফেরেশতারা আমার আল্লাহকে বলে আল্লাহ গো আজকে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা এবং আম্মা জানের বিবাহ। ও আল্লাহ আমি হযরত জিবরিল আমিও মা আমিনার বিবাহে যাইতে চাই, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহে আমি যাইতে চাই বরযাত্রী হিসাবে। আমার আল্লাহ বলে জিবরিল রে তুমি যাবে বরযাত্রী হইয়া, আমি আল্লাহ তোমাকে পাঠায়া দিব, যাও যাও যাও, আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দায়, যাও যাও তুমি আমার আব্দুল্লাহর বরযাত্রী হয়ে চলে যাও। জিবরিল আমিন যখন বরযাত্রী হইয়া যাবে, এবার অন্যান্য ফেরেশতারা বলছে আল্লাহ গো আমরা কি বরযাত্রী হয়ে যাইতে পারবো না? আমার আল্লাহ বলে ফেরেশতা আমার জিবরিল আমিন যখন যায় তখন তোমরাও যাও, আমার কোনো অসুবিধা নাই। সকল ফেরেশতারা মা আমিনার বাড়িতে এসে হাজির হয়েছে। এইদিকে বাবাজি ভাইরা সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যাবে, পালকির উপরে যেন আপনার চাপা আছে। এবার পালকির উপরে চাপানোর পরে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে আব্বা গো আমি ছোট থেকে বড় হয়েছি আব্বা, জীবনে কোনো কিছু আমি আপনার কাছ থেকে আবদার করি নাই, জীবনে কোনোদিন আপনার কাছ থেকে কিছু চাই না। ও আব্বা জান আজকে আমার কিছু চাওয়ার আছে আব্বা। বলে বেটে তুমি কি চাও বলো বলো। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও আমার আব্বা জান আজকে আমার গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না, ধন সম্পত্তি চাই না গো আব্বা, আমার শুধুমাত্র চাই আমার আজকে যারা পালকি 4 জন কাঁধে করিয়া মদিনা থেকে মক্কায় নিয়ে যাবে তাদের জীবনে যেন একটা গুনাহ না থাকে। যারা পালকিটা নিয়ে যাবে আব্বা তাদের জীবনে যেন একটি মাত্র গুনাহ না থাকে। একটা মানুষ তো ভাবছে গ্যারান্টি দিতে পারে না কার জীবনে গুনাহ আছে না নাই, ছোট না বড় গুনাহ আছে এটা বলতে পারবে না। সবাই যেন চিন্তায় চিন্তিত হয়ে গেল। আমার আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ গো আপনি আমাদের অর্ডার দিয়ে দেন, আদেশ দিয়ে দেন। ও আল্লাহ আজকে আমাদের পাওয়ার দিয়ে দেন, আমরা আমিনার এই আমিনার দোলনা খানা আমিনার পালকি খানা আমরা মদিনা থেকে মক্কায় পৌঁছায় দিব। আমার আল্লাহ বলে ফেরেশতারা রে আজকে আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দায়, যাও 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 আমি তোমাদের পাওয়ার দিয়ে দিলাম, আমি তোমাদের অর্ডার দিয়ে দিলাম, আমি তোমাদের হুকুম দিয়ে দিলাম। আমার আমিনার ওই পালকি খানা মদিনা থেকে তোমরা মক্কাতে পৌঁছায় দাও।
আহারে বাবাজি ভাইরা, আমার মা আমিনার পালকিখানা আল্লাহর ফেরেশতারা মক্কায় পৌঁছে দেয়। আর কিছু বাতিল ফেরকার মানুষ আছে যারা বলে থাকে আমার নবীর পিতা মাতা জান্নাতে যাবে না, জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। বাতিল ফেরকার কিছু মানুষ আছে বুঝলেন, তারা বলছে যে নবীর পিতামাতা জান্নাতে যাবে না, তার কারণ তারা মুসলমান ছিল না, জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে যার পালকি ফেরেশতারা মদিনা থেকে মক্কায় পৌঁছে দেয় সে জান্নাতে যাবে না, এটা হতে পারে? কোনোদিন হবে না। আচ্ছা ওই সমস্ত বাদ দেন, আমার নবীজির মায়ের নাম কি ছিল? আমিনা। ওনার আব্বাজানের নাম কি ছিল? আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহ হচ্ছে আল্লাহর বান্দা। তো আল্লাহর বান্দা কোনদিন অধর্মিক হইতে পারে? হবে? আব্দুল্লাহর নামটাই তো মুসলমানের নাম, আমিনা নামটাই তো মুসলিমের নাম। আর এখন বাতিল ফেরকার মানুষ ইহুদিদের দালাল কিছু আছে যারা বলছে যে আব্দুল্লাহ আর আমিনা এরা মুসলমানই ছিল না, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকিখানা বাবা আল্লাহর ফেরেশতারা যেন মদিনা থেকে মক্কার দিকে আপনারা নিয়ে যায়, আর সকল মানুষেরা আমার আমিনার পালকির পেছনে পেছনে যেন যায়। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবুও মদিনা দেখে, তবুও মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছেন, যেই মদিনায় শুয়ে আছেন হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা। ও বাবাজি ভাইরা, আমার আল্লাহর ফেরেশতারা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকিখানা যেন বাবা মদিনায় পৌঁছে দিলেন। আর মদিনায় পৌঁছে দেওয়ার পরে আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন যাপন করতে যেন বাবা শুরু করে দিলেন। এইদিকে যত নারী আব্দুল্লাহর চেহারাতে, আব্দুল্লাহর পেশানিতে যে নূরখানা দেখেছিল, যে জ্যোতিখানা দেখেছিল, ওই জ্যোতিখানা, ওই নূরখানা যেন আর দেখতে পাই না। এবার নারীরা জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ তুমি কি বিবাহ করে নিয়েছ? তোমার কি বিবাহ হয়ে গেছে? আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার বিবাহ হয়ে গেছে, আমার আমিনার সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ পড়ায়া দিয়েছে। ও বেরাদার, এবার
মক্কার নারীরা বলতেছে আব্দুল্লাহ রে আমাদেরকে তুমি বিবাহ করলে না, আমরা শেষ পয়গম্বর আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা হতে পারলাম না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন, আসার পরে আব্বাকে বলে আব্বা গো আজকে আমার 10টা ভাই ব্যবসায়ী যায়, বাণিজ্যে যায়, আমি আব্দুল্লাহ আমিও ব্যবসা করতে চাই, বাণিজ্য করতে চাই, আমিও বিদেশে যেতে চাই। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওই আব্দুল্লাহ বেটা রে আমি তোমাকে ছোট থেকে বড় করেছি, আমার আরো 9 সন্তান বাণিজ্যে গিয়েছে, বিদেশে গিয়েছে, তাদেরকে বিদেশে আমি বাণিজ্য করার জন্য পাঠিয়েছে, কিন্তু তোমাদের বাণিজ্য করতে আমি তোমাকে কোনোদিন বাণিজ্য করতে পাঠাই না। আজকে তোমাকে কোনোদিন আমি বিদেশে পাঠাই না, আজকে তুমি বিদেশে যাবা, বাণিজ্যে যাইবা, আমি আব্দুল মুত্তালিব তোমাকে না দেখে কেমন করে থাকবো। আব্দুল্লাহ বলে আব্বা গো আজকে যদি বিদেশে আমি না যাই, আজকে যদি আমি বাণিজ্যে না যাই, আমার ভাইরা বিবাহ করেছে সব বাণিজ্যে যায়, সব বিদেশে যায় গো আব্বা, কিন্তু আমি কোনোদিন যাই না। ও ভাই আব্বা যা আজকে আমার বিবাহ হয়ে গেছে আব্বা, আমিও বাণিজ্যে যেতে চাই। আব্দুল মুত্তালিব সমস্ত ছেলেদের ডাকলো, ডাকার পরে বললো আমার বেটারে আজকে আব্দুল্লাহ জীবনে কোনোদিন ব্যবসায় যায়নি, বাণিজ্যে যায়নি, আজকে প্রথম যাইতে চাই, আর আমার মনটা তো পাঠাতে চাই না, কিন্তু আব্দুল্লাহ যখন যাইতে চাই রে তখন তোমরা কি করতে চাও বলো। আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইরা বলল আব্বা গো আজকে শুধু আপনি আব্দুল্লাহকে ভালোবাসেন না, আমরা আমার ভাই আব্দুল্লাহকে ভালোবাসি। আব্বা গো আজকে আমাদের সঙ্গে আপনি বাণিজ্যে পাঠায় দেন, আজকে আমাদের সঙ্গে আপনি ব্যবসায় পাঠায় দেন, আব্দুল্লাহর কোনো অসুবিধা হইতে দিব না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে সাইয়্যিদিনা। এই দেখেন উমেদ আলী তার স্ত্রীর নামে 200 টাকা দান করেছে। এই দেখেন বাপমার নামে 100 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো পাক রহমান। আরো একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ। ও বাবাজি ভাইরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইরা বলল আব্বা গো আমাদেরকে অর্ডার দিয়ে দেন, আদেশ দিয়ে দেন, আমার ভাইকে যদি আমরা ব্যবসায় নিয়ে যাই, আমরা যদি বাণিজ্যে নিয়ে যাই গো আব্বা, আমরা আমার ভাইয়ের কোনো অসুবিধা হইতে দিব না, আমার ভাইয়ের কোনো বিপদ হইতে দিব না। ভাইরা যখন এই কথা বলল আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেল। বলে তোমার ভাইরা যখন তোমাকে দেখাশোনা করবে, তোমার ভাইরা যখন তোমাদের নিয়ে যেতে চায়, তুমি যাও, কোনো অসুবিধা না। ও বাবাজি ভাইরা, আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন যেন আপনার সমস্ত জামা কাপড় গোটায় নিয়া বাণিজ্যের জিনিসপত্র লইয়া ও নিয়ে যখন আপনার বাইরে হয়ে গেছে, ভাইদের সঙ্গে যখন আপনার তৈয়ার হয়ে গেছে,
আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে আর প্রাণের স্বামীর দিকে একবার তাকায়া দেখে আর আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনিও যেন একবার বিবির দিকে তাকায়া দেখে আহারে আমার মা আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আল্লাহ আমি আমিনা জীবনে কোনোদিন আমি বাড়িতে একা থাকি না আজকে আমার স্বামী বাণিজ্যে চলে গেল আজকে আমার স্বামী কবে আসবে তা আমি জানি না।